বেগুনের নানা রেসিপি আমরা করে খাই, বাট একবার বেগুনের এই রেসিপিটা করে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে। তো ঘরে থাকা কম উপকরণ দিয়ে সহজভাবে, সিম্পলভাবে এই রেসিপিটা তৈরি করেছি। আর রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে রেখেছি টিপস অ্যান্ড ট্রিক। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে সালাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের রেসিপিটা হচ্ছে মশলা বেগুন চিংড়ি। তো মশলা বেগুন চিংড়িটা কিভাবে তৈরি করলাম চলুন একবার দেখে নেওয়া যাক। মশলা বেগুন চিংড়ি তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নেব দুটো বেগুন, আর বেগুন দুটোকে কেটে নেব। তো দেখুন এরকম সাইজের আমি দুটো বেগুন নিয়েছি, আপনারা চাইলে একটা বা তার বেশি বেগুন নিয়েও করতে পারেন। তো এখন এই বেগুনটাকে কেটে নেব। তো আমি যেভাবে কাটছি আপনারা দেখে একইভাবে কেটে নেবেন। তো মাথা অংশ ফেলে দিয়ে এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি, নিয়ে আবারও 1-এর 2 করে নিচ্ছি এইভাবে। তারপর মাঝখান দিয়ে এইভাবে আমি একটু কুচিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে ভিতরে যায়। আরও একটা বিষয়, এখানে যদি এর ভেতর মানে বেগুনের ভেতরে কোনো পোকা টোকা থাকে তাহলে কিন্তু এভাবে দিলে বেগুনের পোকাটাও দেখে নেওয়া যাবে। তো আমি আরও একটা করে দেখাচ্ছি, এই যে। তো এই যে এভাবে আমি সবগুলো বেগুনি করে নেব। তো আমি এখানে 6 পিস বেগুন নিয়েছি, এই যে। আগে থেকে একটা কড়াইয়ে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এরপর চিংড়ি মাছগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি, অনেক বেশি ফ্রাই করব না, জাস্ট 2 থেকে 3 মিনিট এভাবে একটু নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে। তো আমার রিকোয়েস্ট রইল বন্ধুরা, আপনারা বাসায় অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। তো দেখুন বন্ধুরা, আমার বেগুনের সাথে যে চিংড়িটা দেব সেটা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে আগে লবণ আর হলুদ মাখিয়ে রাখা বেগুনটাকে একে একে কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তো এখানে একটা কথা, বেগুনটা অনেক না ভাজলেও চলবে, জাস্ট হালকা কালার আসবে সেরকম ভেজে নিলেই হবে। বেগুনের এই মশলা কারিটা কিন্তু অনেক টেস্টি হয়, আপনারা বাসায় না বানালে বুঝবেন না। তো আমার চিংড়ি মাছগুলোকে আমি একে একে উঠিয়ে নিয়েছি, নিয়ে এখন বেগুনটাকে উল্টে দিচ্ছি এক পিঠ। দেখুন বন্ধুরা, এইভাবে ভেজে নিয়েছি আমি। এখন আরেক পিঠ ভাজার জন্য অপেক্ষা করব। কি সুন্দর ভাজার কালারটা এসেছে দেখুন। তো 2 মিনিট পর আবারও ফিরে আসছি। 2 মিনিটে আমার বেগুনের অপর পাশটাও ভাজা হয়ে গেছে কিন্তু ভালোভাবে। দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। যে বেগুন পছন্দ করে না এইভাবে বেগুন রান্না করলে সেও কিন্তু একবার খেয়ে নেবে। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে আমার বেগুনটাকে। তো ওই একই তেলের ভিতর কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি হালকাভাবে ফ্রাই করে নেব।
তো পেঁয়াজটা হালকাভাবে ফ্রাই করে নেব 2 মিনিট পর এর ভেতর দিয়ে দিচ্ছি একটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে এখন পেঁয়াজের সাথে টমেটোটাকে আর একটু ভেজে নিচ্ছি। তারপর এর ভেতরে দিয়ে দেব আদা রসুন আর শুকনো ঝালের পেস্ট, আর 1 চামচ শুকনো ঝাল কি 1.5 চামচ শুকনো ঝাল দিয়েছি আমি পেস্টটা। তো এইবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি কষিয়ে নেব মশলাটাকে। এইখানে মশলাটা যত ভালোভাবে কুকড হবে তরকারিটা খেতে কিন্তু বেশি টেস্টি হবে, কেননা এখানে আগেই বলেছি মশলা কারি বেগুনের। তো আমি খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিলাম কালারের জন্য হলুদ, 1/2 চামচ ঝালের গুঁড়া আর স্বাদের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি। তারপর এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব। তো ফিরে এলাম 3 মিনিট পর। এই যে দেখুন বন্ধুরা, তো 3 মিনিট কষিয়ে নিয়ে এখন যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে মাখিয়ে নিয়ে আরও 2 মিনিট আমি মশলাটাকে কুক করে নেব। এরপর আমি ঝোলের পানি অ্যাড করছি, তবে এখানে কিন্তু বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। বেগুনটা আমাদের আগেই ফ্রাই করা, মানে 100%-এর থেকে একটু কম, হয়তো 95% মতো সিদ্ধ হয়ে আছে। এইভাবে ফুটে আসলে এখন ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর 3টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ফালি করে রাখা। এরপর এইভাবে একটু নেড়ে চেড়ে সব মশলার সাথে বেগুন মাখিয়ে নিচ্ছি, নিয়ে এখন 5 মিনিট মতো ফুটিয়ে নেব যাতে মশলাটা বেগুনের ভেতর চলে যায়। পাঁচ মিনিট পর আমি এখানে জিরা আর গরম মশলা বাটা দিয়ে দিলাম, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো এভাবে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, গ্রেভিটা কি দারুণ হয়েছে, আর বেগুনটাও কিন্তু মশলা হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ হবে। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝবেন। যদি চান তাহলে এখানে চিংড়ি মাছটা স্কিপ করে শুধু রান্না করতে পারেন, তাতেও কিন্তু অনেক টেস্ট হবে। তো দেখুন বন্ধুরা, বেগুন আমার ভালোভাবে কুকড হয়ে গেছে। রেসিপিটাও পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতে। এখন এটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করছি। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারেন, খেতে দুর্দান্ত হবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাই শেষ করছি আজকের রেসিপি। তো সবাইকে আল্লাহ হাফেজ।